হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের ভিন্ন একটি রেসিপি, যা মাছ মাংসের স্বাদকে অনায়াসে হার মানাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। চলো তাহলে শুরু করি। তো প্রথমেই এখানে আমি একটা কড়াইয়ে 1 কিলোর মতো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছুলে নিয়ে। আর এটাকে আমি 70% সেদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি গ্রেভির জন্য কাঁচা নারকেল, কাঁচা লঙ্কা আর আদা, আর নিয়েছি টমেটো। তো এখানে আমি নারকেলগুলোকে আগেই একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম যেন গোটা গোটা না থেকে যায়। তারপর আমি এখানে লঙ্কা, টমেটো আর আদা অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছিলাম। এই দিকে আলুগুলো অলরেডি 70% সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা কড়াইয়ে একদম তেল গরম করে নিয়ে চঞ্চনে করে তার মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুগুলো কিন্তু অবশ্যই একদম সুন্দরভাবে বয়েল করে নিতে হবে, যেন ভালোভাবে বয়েল হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, তাহলেই খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এখানে আমি হালকা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। তারপর ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর সেম কড়াইয়ে আমি আলু যে ভেজে নিয়েছিলাম, সেই তেলটা বেঁচে গিয়েছিলো, সেখানে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি আর তেল দিইনি, যেহেতু অনেকটা পরিমাণেই তেল ছিল। এরপর আমি এখানে গ্রেভিটা পুরোটাই ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেব সুন্দর করে, যতক্ষণ না এই গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর গ্রেভি যেহেতু একদম শুকিয়ে গিয়েছিল, তাই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভি আবারও কষিয়ে নিচ্ছিলাম। আর যখন ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছিল, তখন আমি সমস্ত ভেজে রাখা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো আলুর সাথে গ্রেভি কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি মিক্সারের জারে, যে জারে আমি গ্রেভিটা করেছিলাম, সেই জারেই মেপে মেপে আমি জল দিচ্ছিলাম। প্রথমে সামান্য পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আলুর দমে জল দেওয়ার পর 10 মিনিটের মধ্যে আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে আর আলুর দম সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো ঘি। তোমরা কিন্তু চাইলে ঘি স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষের তরকারিতে ঘি দিলে পরে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কোড়ানো, যেটা আমি রেখে দিচ্ছিলাম। আসলে এটা কোড়ানো না, মিক্সারে গ্রাইন্ড করা ছিল, সেটাই আমি একটুখানি রেখে দিয়েছিলাম। ব্যাস, এইভাবে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম, যা খেতে এতটাই টেস্টি হয়েছে। তোমরা বানিয়ে একবার খেয়েও অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। পাশে দেখো। বাই বাই।